করতে ভালোই লাগছে। সব টিচারদের টিচারদের প্রতি আমি কৃতজ্ঞ। তো টিচারদের থ্যাংক ইউ জানাতে চাই, সব টিচারদেরকে স্কুলে। তারা ছোটো থেকেই আমাকে মানুষ করেছে, মানে পড়িয়ে টড়িয়ে। তো তাদের কাছে তো আমি ভীষণভাবে কৃতজ্ঞ। এটাই ভালো লাগছে। কিভাবে ঠিক প্রিপারেশন নিয়েছিলে তুমি? প্রিপারেশন নেওয়ার সময় বেসিক্যালি সেলফ স্টাডির জন্য প্রতিদিন 4-5 ঘন্টা অ্যাটলিস্ট রেখেছি, কারণ এখন তো অনেক টিউশন থাকে প্রতিটা সাবজেক্টের প্রতিদিন। তো সেলফ স্টাডির জন্য প্রতিদিন যাতে টাইম থাকে সেটাই খেয়াল রেখেছি। সারাদিনের রুটিনটা কিভাবে মেনটেন করতে? রুটিন মেনটেন করতে বলতে ওই 10-12 ঘন্টা অ্যাটলিস্ট যাতে পড়া হয় এটাই খেয়াল রাখতাম সব টিউশনের মাঝে। আর স্কুলের তো টাইম থাকতো, সেই টাইমটা ছাড়াও যাতে বাড়িতে সময় দেওয়া যায় সেটাই খেয়াল রাখতাম। তোমার যে প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে বাড়ির ভূমিকা কী ছিল, মা বাবার ভূমিকা? মা বাবা তো প্রচণ্ডভাবে সাপোর্ট করেছেই, এবং আমার দাদুর কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ, কারণ দাদু আমাকে ছোটো থেকে বাড়িতে পড়িয়েছে। তো দাদু খুবই খুশি যে রেজাল্ট। টিচারদেরকে তুমি ঠিক কিভাবে পেয়েছো তোমার প্রিপারেশনের জন্য? টিচারদের কাছে তো টিচাররা আমাকে সবসময়ই হেল্প করেছে, কারণ যখন আমি টেস্ট পেপার সব সলভ করেছি সেগুলো টিচারদের কাছে আমি চেক করেছি। টিচাররা আমাকে আমার ভুলগুলো ধরিয়ে দিয়েছেন, তাতে আমার খুবই হেল্প হয়েছে। পড়াশোনার বাইরে তোমার আর কি পছন্দ? এমনিতে আমি ফুটবল খেলি আর সিনথেসাইজার বাজে, তো সেটাই সময় পেলে কখনো কখনো হয়। সিনেমা দেখা বা অন্যান্য যে প্রমোদনমূলক, সেক্ষেত্রে তোমার কিরকম আগ্রহ? বোর্ড পরীক্ষার আগে তো অতটা সময় হয় না, পড়াশোনার উপরেই সময় দিতে হয়। তো এই লাস্ট 2-1 বছর খুব একটা হয়নি, তো যখন সময় পেয়েছি 2-1টা দেখেছি সিনেমা। তোমার যে মানে পরবর্তী যারা এই স্কুলে পড়ছে, প্রিপারেশন নিচ্ছে, ঠিক তুমি তাদের জন্য কি বলবে? তার জন্য বলবো যে তারা যেন ফোকাসটা না হারায়, এবং বোর্ড পরীক্ষা খুবই জরুরি, এবং বাকি যেসব কম্পিটিটিভ আছে সেগুলোর সঙ্গে সঙ্গেও বোর্ডটাও খুবই জরুরি। তাই বোর্ডের জন্য যেন ইকুয়াল ওয়েটেজ দেওয়া হয় সেটাই। আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে পড়াশুনো বা অন্যান্য বিষয়ে? আগামী দিনে আইআইটিতে পড়ার ইচ্ছা আছে, তো সেটা যদি পরীক্ষা ভালো হলে তো সেখানে যাবো। জয়েন্টে সে অর্থে কীভাবে র্যাঙ্ক করেছে? জয়েন্টে তো এখনো রেজাল্ট বেরোয়নি, তো পরীক্ষা ভালোই হয়েছে। আরেকবার নামটা পুরো বলে। অর্ক চ্যাটার্জি।